ভুল করায় লজ্জিত হয়ে তাকে অপরাধে রূপান্তরিত করো না। সব কিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সব মানুষ তা দেখতে পায় না। অজ্ঞতা হলো মনের রাত্রি, কিন্তু সেটা চন্দ্র ও নক্ষত্রহীন রাত। মানুষের প্রকৃতি একই রকম, তাদের অভ্যাসই কেবল তাদের মধ্যে পার্থক্য তৈরি করে। ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে হলে অতীত নিয়ে অধ্যয়ন করো। যে কোনো পরিস্থিতিতে 5টি বৈশিষ্ট্যের চর্চা করলে নিখুঁত সদ্গুণের বহিঃপ্রকাশ ঘটে। এগুলো হলো গাম্ভীর্য, আত্মার উদারতা, আন্তরিকতা, ঐকান্তিকতা ও দয়া। যা সঠিক তা দেখেও কিছু না করা হলো সাহস বা নীতির অভাব। উত্তম মানব খোঁজে নিজের মধ্যে, অধম মানব খোঁজে অন্যের মধ্যে। আমরা যখন বিপরীত চরিত্রের কাউকে দেখি, তখন আমাদের নিজেদের ভেতরটা পর্যবেক্ষণ করা উচিত। যারা সুখ ও প্রজ্ঞায় স্থির থাকে তারা প্রায়শই বদলে যায়। সুন্দর কথা আর কুশলী দৃষ্টিভঙ্গির সাথে প্রকৃত সদ্গুণের অল্পই যোগাযোগ আছে। তোমার সমকক্ষ নয় এমন কারো সাথে বন্ধুত্ব করো না। যে ভদ্রতা ত্যাগ করে কথা বলে সে নিজের কথা বাস্তবায়ন করতে সমস্যায় পড়ে। সে ব্যক্তি সত্যিই বুদ্ধিমান যার মনের ভেতরটা বদনাম রটিয়ে ভেজানো যায় না, অথবা কোনো কথা যার মাংসে জ্বালা ধরাতে পারে না। আমি এমন ব্যক্তি নই যে জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে। আমি তেমন ব্যক্তি যে প্রাচীনতাকে পছন্দ করে এবং সেখানেই জ্ঞান খুঁজে পেতে চায়। একজন মানুষ যদি দূরের কথা চিন্তা না করে তাহলে সে কাছেই দুঃখের সম্মুখীন হবে। আঘাতকে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিদান দাও, আর দয়ার প্রতিদান দাও দয়া প্রদর্শনের মাধ্যমে। দৃঢ়চেতা বিদ্বান ও গুণী মানুষেরা নিজেদের সদ্গুণকে প্রশ্নবিদ্ধ করে বাঁচতে চায় না। তারা তাদের ভালো গুণ সমুন্নত রাখার জন্য এমনকি জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। গুণী মানুষের প্রথম অগ্রাধিকার হলো বাধা আসলে তা অতিক্রম করা, সাফল্যের বিবেচনা পরে। তিনিই একজন পরিপূর্ণ মানুষ যিনি লাভের ক্ষেত্রে ন্যায্যতার কথা বিবেচনা করেন, বিপদে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকেন এবং যত পুরনোই হোক অতীত সমঝোতার কথা ভুলে যান না। যে বিদ্বান ব্যক্তি আরাম আয়েশকে ভালোবাসে সে বিদ্বান হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয়। উত্তম মানব তার বাক্যে ভদ্রতা বজায় রাখে, কিন্তু কাজের ক্ষেত্রে সে সবাইকে ছাড়িয়ে যায়। উত্তম মানব সন্তুষ্ট ও শান্ত থাকে, অধম মানব সবসময় বেদনাগ্রস্ত থাকে। উত্তম মানব নিজের মনকে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে স্থাপন করে না, যা সঠিক সেটাকেই সে অনুসরণ করে। যা কিছু সমাধা হয়েছে
তা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। যা কিছু অতীত তা নিয়ে দোষারোপ করা অনাবশ্যক। সদ্গুণ মানুষের কাছে জল বা আগুনের চেয়েও বেশি কিছু। জলে বা আগুনে পড়ে আমি মানুষকে মরতে দেখেছি, কিন্তু সৎ পথে চলায় কোনো মানুষকে আমি মরতে দেখিনি। যেটা তুমি নিজের ক্ষেত্রে ঘটতে দেখতে চাও না, সেটা অন্যের ক্ষেত্রেও ঘটিও না। যখন একজন মানুষ যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে, কিন্তু সেটা ধরে রাখার মতো সদ্গুণ তার থাকে না, তখন সে যা অর্জন করে তা হারিয়ে ফেলে। খাওয়ার জন্য মোটা চাল, পান করার জন্য জল, আর বালিশ হিসেবে আমার ভাঁজ করা হাত, এর মধ্যেও আমি আনন্দ খুঁজে পাই। অনৈতিক আচরণের মাধ্যমে অর্জিত ধন ও সম্মান আমার কাছে কেবল ভাসমান মেঘের মতো। নীতিবানের সঙ্গ ছাড়া চরিত্র গঠন সম্ভব নয়। উত্তম মানব কথা বলার পূর্বে কাজ করে, আর পরবর্তীতে কাজের ভিত্তিতে কথা বলে। তুমি যদি মানুষের সেবা করতে না পারো, তবে মৃত মানুষের আত্মার সেবা করবে কিভাবে? তুমি যদি জীবন সম্পর্কে না জানো, তাহলে মৃত্যু সম্পর্কে কিভাবে জানবে? সাবধানীরা কদাচিৎ ভুল করে। তাদের অবশ্যই প্রায়শই পরিবর্তন করতে হবে, যারা সুখ বা জ্ঞানে অবিচল থাকবে। সুশাসিত দেশে দারিদ্র্য লজ্জার বিষয়, খারাপভাবে শাসিত দেশে সম্পদ লজ্জার বিষয়। সাফল্য পূর্বের প্রস্তুতির উপর নির্ভর করে, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়াই ব্যর্থতা নিশ্চিত। জেতার ইচ্ছা, সফল হওয়ার আকাঙ্ক্ষা আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর তাগিদ। এই চাবিগুলোই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দরজা খুলে দেবে। ঘৃণা করা সহজ এবং ভালোবাসা কঠিন, এইভাবে জিনিসের পুরো পরিকল্পনা কাজ করে। সমস্ত ভালো জিনিস অর্জন করা কঠিন, এবং খারাপ জিনিসগুলি পাওয়া খুব সহজ।